আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জোরে সরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ঐতিহাসিক ধরমপুর গড় কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৩০তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণ অনেক কথা বলেছেন। আমি আল্লাহ আপনার এক অযোগ্য গোলাম বিশিষ্ট জনদেরকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই কবরস্থান যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য বিভিন্ন বাসাবাড়ি থেকে হাজির হয়েছে, আয় আল্লাহ তাআলা আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই উপশহর ধরমপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ এখানে অস্থায়ী হিসাবে বাসা করে হাজির আছেন, আল্লাহ যে যে জন্মস্থান থেকে এসেছেন সেই জন্মস্থানে যতগুলি ইমানদার নরনারী কবরস্থ হয়েছে তাদেরও কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ,
এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে পড়েন। এই যে ভাই আপনি মাথার নিচে দিয়ে দেন, কোন সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে ইকো একটু কমাও। লা ইলাহা, দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বগুড়া শহরের এক প্রাণকেন্দ্র, উপশহর, শহরের ভেতর আবার উপশহর, এই উপশহরের মাঝখানে ধরমপুর, এই ধরমপুর ঐতিহাসিক গড় কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে 30তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, যে পথে চললে আল্লাহ রাজি এবং খুশি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল বিধিবিধান থেকে কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন, সুলতানুল আম্বিয়া, যিনি সুপারিশ না করলে কোনো নবী বেহেশতে যেতে পারবেন না, সেই রসুল আমাদের নবী। তেনার অনেকগুলি গুণ আছে, অনেকগুলি পদবী আছে, সেই পদবীগুলো আমরা দীর্ঘদিন হলে ভুলে গিয়েছি। 1 নম্বর পদবী হলেন ওনার, উনি ছিলেন সফল একজন রাখাল। কি ছিলেন? রাখাল বোঝেন? এই গরু ছাগল চড়ায়, তাকে কি বলে? আবার রাখালটা হয় কোনো অল্প বয়সে। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, তিনি শ্রেষ্ঠ স্বামী,
শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন না ঠিক? সুবহানাল্লাহ না কয়ে ঠিক বলা লাগবে। রসুলের নেতৃত্বের কথা শুনলে বলতে হবে ঠিক, তাহলে বোঝা যাবে আপনি তার নেতৃত্ব মানতে পেরেছেন, মেনে নিতে পেরেছেন। তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। সবাই বলেন নাকি ঠিক? কেউ যদি রসুলের নেতৃত্ব মানতে অস্বীকার করে, তাহলে 99.99% ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কত নেতার আদর্শ মানি, কিন্তু আসল নেতার আদর্শের বিরোধিতা করি। এই ভাই কথা বল না আপনি, এই যে টুপিওয়ালা ভাই, আপনি তো সেইটা মুখই খুললেন না। যে ব্যক্তি মুখ হা করবে না, মুখটা একটু বন্ধ করে রাখবেন, আর ভিডিও কোনো কিয়ামতের দিন আল্লাহ দেখাবি। রসুলের নেতৃত্বের কথা বললে এই দুনিয়ার এই কচুমার্কা নেতার চাইরানারও দাম নেই। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশের নেতার আদর্শ মানে কোট দিয়ে, কেউ টুপি দিয়ে, কেউ চুল দিয়ে, কতক্ষণ টাকা বিভিন্ন টাইপের মানুষ আছে, অনেক গ্রুপের মানুষ আছে না নাই? বহু ইসলামী দল আছে, লেখাপড়ার আবার লাইন বহু আছে, কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের গ্রুপ হলো ইমান। আমরা ইমানদারের গ্রুপ। জোরে বলুন ঠিক কিনা? কি গ্রুপ? ইমানদার। মনে করেন আমাদের দেশে অনেকগুলো ঔষধ কোম্পানি আছে না? একটা কোম্পানির ঔষধের নাম হলো ফ্লাজিল, একটা ঔষধের নাম হলো অ্যামোডিস, আর একটা ঔষধের নাম হলো ফিলমেট, আর একটা ঔষধের নাম হলো নিলিগ্রাম। এই চারটা ঔষধের চার নাম, কিন্তু এরা গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল। যারা ডাক্তার এবং মাঝে মাঝে ওষুধ কিনে অভিজ্ঞতা আছে তারা এই গ্রুপ বোঝে। মেট্রোনিডাজল গ্রুপ খালে, এই ঔষধ খালে আমাশয় ভালো হয়, তাতে যে কোম্পানির ওষুধ হোক। কতক্ষণ দেখ আপনারা? আমার বক্তৃতা করে নিতে গেলে আপনাকে ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। এক হাত দিয়ে তালি বাজে, কয় হাত লাগে? তাহলে এখন আমার এক মুখ আর আপনার এক মুখ, এই দুই মুখে গাঁটাগাটি হতে হবে, তাহলে ইসলাম বিজয় হবে। আমাদের অন্তর ইসলাম বুঝবে। ধরে বল ঠিক কিনা? তাহলে গ্রুপ এক নাম ওষুধের। আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, জামাত, তবলিগ, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না? প্রত্যেকটা দলতে ইমানদার আছে। তাহলে আমাকে যত ইমানদার আছি এই সব মিলে গ্রুপ হলো ইমানদারের গ্রুপ। গ্রুপ কি? ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব খেলে আমার সবাই ভালো করা, আর ইমানদারের দায়িত্ব, ইমানদার গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। এখন আপনি যদি ইসলাম বিজয়ের বিরোধিতা করেন, একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। তার কারণ কি? মানুষের জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য, দুনিয়ার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, অর্থনীতির জন্য, ধর্মনীতির জন্য, রাজনীতির জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু হবে না। তাহলে ইসলামটা কি এটা আমাকে বুঝতে হবে। কারণ এখানে শহরের লোক আপনারা অনেক শিক্ষিত, বিভিন্ন গ্রুপের সাথে ঘুরে ঘুরে এমনভাবে আমরা তৈরি হয়ে গেছি, যাই যে গ্রুপের মাল সেই গ্রুপের কথা কয়। হ্যাঁ, কিন্তু আমি আজকে এই গ্রুপগুলো সব এক করতে চাচ্ছি। রাজি আছেন? তাহলে ইমানদার হিসেবে কাজ কি? ইসলাম বিজয় করা। কি করা? এখন প্রশ্ন হলো ইসলাম কেন বিজয় করব? প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো, 54 বছর ধরে এদেশে বক্তব্য হচ্ছে, এরপরে 24 বছর বক্তব্য হয়েছে পাকিস্তান আমলে, এরপরে ব্রিটিশ আমলে
190 বছর লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে, এই 275 বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে, কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক, কোনো অ্যাকশান নাই, রিয়াকশানই বেশি। যেরকম আপনাদেরকে আমি জেকের করতে বললাম, জেকেরে যে কি অ্যাকশান এটা আপনি আমি বুঝিনি, যদি বুঝতাম তাহলে জোরে সোরে জেকের করতাম। এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর 10,000 টাকা যদি রবার দেয় গ্লাসের সাথে বাঁধিয়ে দিই যে আপনি এই বিষ খালি 10,000 টাকা পাওয়া যাবেন, কেউ কি খাবেন? কেন খাবেন না? না, আপনি বিষের রিয়াকশান বুঝেছেন। বিষের হলো রিয়াকশান বোঝার কারণে আপনি টাকাকে 10,000 কেন 10 লক্ষ টাকা দিলে আপনি পান করবেন না, কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিয়াকশান কি। আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন? নামাজের তো অ্যাকশান জানে না, রিয়াকশানও জানে না। আবার জেকের করবেন, জেকের যে কি অ্যাকশানও জানেন না। আবার না করলে ক্ষতি হবে না, কিন্তু অ্যাকশান তো দরকার। কতক্ষণ কেউ যদি জীবনে সিবিট না খায় তারপরে কি তার কোনো জটিল ব্যাধি হবে? কিন্তু সিবিট খেলে মন প্রফুল্ল থাকবে। যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে, যদি শরীরে চামড়াত কাটাকুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে। তাহলে কিছু কিছু নর্মাল কাজ আছে, নর্মাল ঔষধ আছে, নর্মাল খাদ্য আছে, এইগুলি না খেলেও মানুষ বাঁচবে, কিন্তু যদি কেউ খায় তার উপকার হয়। আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করব, এটা একটা প্রশ্ন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামটা কি বললাম আমি? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান, যদি কেউ না মানে সে মুসলমান হতে পারল না। অনেক জায়গায় আমরা যাই, আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয়। না, ইমানের মৃত্যু বরণ করো, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। কি হয় মরো? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? এর মধ্যে কোনো পাময়েল আছে, সোয়ামেল আছে? নাই। তা আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো, 100% ভয় করতে হবে। পুলিশের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, পকেট কাটার ভয়, সন্ত্রাসীর ভয়, পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের ঊর্ধ্বে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এখন এই আল্লাহর ভয়ের সীমানা এক কথাই হলো আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, নিষেধ যা করেছেন তা কি করা? বর্জন করা। এর নাম হলো হাক্কা তুকাতিহি। এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত। আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কে? তাহলে আমাদেরকে মরতে হবে কি হয়? মুসলমান। আচ্ছা, এখানে যত লোক আছেন এই মহল্লাতে, বগুড়া শহরে যত মসজিদ আছে, একটা লোক বলেন তো, মোতাল্লি হোক, সেক্রেটারি হোক, মুক্তাদি হোক, কোনোদিন কি আমরা বলেছি যে হুজুর বহুদিন হলো আপনার পাশে নামাজ পড়ি, তো কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মরো, তো মুসলমান হতে গেলে কি কি করা লাগবে একটা তালিকা করে দেন হুজুর? কে কে কষেন না হাত তোলেন তো দেখে। হ্যাঁ, তাহলে এই মসজিদগুলো এটা কি প্রতিষ্ঠান হচ্ছে?
কোনো কোনো জিজ্ঞাসা নেই, মসজিদত গেল আসলো কি। আবার রসুল বলছেন আমার উম্মতের ভেতরে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে, 73। এক কাতার যাবি জান্নাতে, 72 কাতার জাহান্নামে। কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা একটা আলেম কোনোদিন কি বলছে হুজুর খুব সমস্যা হয়েছে হুজুর, নবী বলছেন 73 কাতারের ভেতর 72 কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে হুজুর। এরা দয়া করে কোন হুজুর ওই কাতার যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি বলছেন? হ্যাঁ, আপনি যখন গুনা কিনবার যাচ্ছেন ফত্তালি বাজারত গুনা জিয়া তার, তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও, বৃষ্টির পানি বললে জং যাতে না ধরে, জং যাতে না ধরে এই গুণে যাচ্ছেন। কাপড় কিনবার গেলে বলতেছেন 1 নম্বর রং থাকবে সেরে দাও। মাছ কিনবার গেলে দেখবেন মাছের পুরো মাছ 10 কেজি, আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চলটা আলোক করো তো, কি চল ওই যে কান কান আলোক করো, আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফ্যাকাশে, আপনি দাম না করে সরে যাচ্ছেন। মাছ আলোক করছে ভাই ব্যাপার নেবেন না, দাম করবেন না, করছে না ভাই বোঝা হচ্ছে তোমার মাছ মরা না তাজা। কতক্ষণ 10 কেজির মাছ 2 গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না শক্ত। আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর দেখে আল্লাহ বোঝে ই পচা না ভালো। তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ, কি হয়? মুসলমান হয়। আমরা কি মুসলমান হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি মুসলমান হতে চান তাহলে আমরা তো মুসলমানের দাবি এমনি করেই আছি, তাই না? সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম, তাহলে মুসলমান। এখন শোনেন, আমাদের সমাজে যত বক্তব্য হয়, আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের 3-4টা বেটা আছে তারা নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না, গুরুত্ব দেয় না বাপ। বাপ একদিক যায় অফিসত, ব্যবসাত যায়, বেটা কোন দিক দিয়ে কোন পেঁচত ঘুরিচ্ছে ওর দেখারই টাইম নেই, নামাজও পড়ে না। তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না, ছেলেরও মুক্তি হচ্ছে না, তাহলে আপনার কত দাম? ভাইরা আমার, একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব, কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না। কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর প্রেশার দিতে পারবে না। কারণ আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি পাক্কা নামাজি হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন ওই নির্দেশদাতা যদি পৃথিবীতে কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ কায়েম হবে না। যদি নামাজ বক্তৃতা হতো বাংলাদেশে, এদের জুমার দিনে যত মানুষ মসজিদে যায়, আমি 46 বছরে ইমামতি করি, যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে 16 আনা মানুষের ভেতরে 2 আনা খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা মানুষ পড়ে খালি শুক্রবার, আর 4 আনা মানুষ মাগরিব পরে আর জোহর পড়ে। আসরের সময় কাজের টাইম সময় পায় না, মাগরিব আর ওই ফজরের সময় চেতন পায় না, আর এসার সময় পাও ধয় না। তাহলে 10 আনা মানুষ যদি খালি শুক্রবারে পড়ে আর 4 আনা মানুষ যদি এই হালত হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান যখন নামাজি হলো না, আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর কতখানি অশান্তির বার্তা আছে, এটা আমরা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো পিতার সন্তান 10 বছর বয়স হলো, সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার করো, শাস্তি দাও।
এরপরেও যদি সে নামাজি পড়তে, নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে, আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন সরকারের জেলখানায় 60 দিনের জন্য তাকে সেন্ট আপ করো। কয়দিন? 60 দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে, ইমাম আবু হানিফা বলেছেন ওই সন্তানের উপর 32 বছর জেল লাগাও। কয় বছর? ইমাম আবু হানিফার অনুসারে অনেক আছে, কিন্তু এই কথা মানে না। এখন এটা গেল বেনামাজি। কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার রসুল বলেছেন একটা মুত্তাকি নামাজের সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, নবীজি বলেছেন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, পুরো কোরআন খতম। নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানে দোয়া। আমার নবী বলেছেন এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে এত বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি? যখন আমার সন্তানকে নামাজি বানানোর কোনো চেষ্টা করেও পারতেছি না। তাহলে আপনার সন্তানকে নামাজি বানাবে কে? হ্যাঁ, আল্লাহকে মিছিল করবি নাকি ফেরেশতা দিয়ে? কেউ পারবে না নামাজ কায়েম করতে। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো কোন শক্তি নামাজ কায়েম করবে? কি হুজুর? আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন সূরা হদের 41 নম্বর আয়াত যে যদি মুসলমান কোনো দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে তার দায়িত্ব 4টা আইন কায়েম করা। কার কথা? 1 নম্বর কি? নামাজ কায়েমের আইন। 2 নম্বর যাকাত আদায়ের আইন। 3 নম্বর ন্যায়ের আদেশ। 4 নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া এই কার্য হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তার মানে কি? আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। স্বাধীনের পর থেকে এই আজ পর্যন্ত অবধি যত সরকার গেল, প্রায় 17 জন প্রধানমন্ত্রীর কাছে। কেউ কি হিন্দু হয়েছিল? কথা কন না আপনারা? ধুতি ফেন্দা লোক গেছিল, লোক গুনেছিল গালার। সবাই তাহাজ্জুদ পরে, উমরা করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পরে, বসি দিয়ে মাছ মারে। কথা কন না? আবার এমনও এমপি কছে হজরত শেখ হাসিনা, এই জয়পুরহাটের। কথা কন না? তাহলে এত বড় উপাধিওয়ালা লোকও রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু নামাজ কোনোদিন কায়েম করেনি, যাকাত চালু করেনি, ন্যায়ের আদেশ করেনি, অন্যায়ের বারণও করেনি। তাহলে এই সরকারগুলি কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। কারণ কোনো মৌলবীর, কোনো জনগোষ্ঠীর, কোনো ইসলামী দলের দায়িত্ব আল্লাহ দেয় নাই যে এরা সমাজে নামাজ কায়েম করবে। কোনো বাবা পারবে না, পারবে রাষ্ট্র শক্তি। এখন যে রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবে, ওই রাষ্ট্রশক্তি কায়েম করার জন্য প্রত্যেক বাবা মার দায়িত্ব দেশে ইসলামী সরকার কায়েম করে আমার সন্তানকে নামাজি বানাতে চায়। সরকার যদি আইন করে,
আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দিলে রাতের 2:45 থেকে বেনামাজির বাপ মা স্ত্রী ডাকা শুরু করবে, নইমের বাপ ওঠেন, আপনার কি 1400 যাওয়ার আশা আছে? আপনি কি ডেলি জরিমানা দিতে পারবেন 420 টাকা? যদি দেবার পারেন তাহলে শুয়ে থাকেন। বাপ বলবি বাবা তাড়াতাড়ি ওঠো, যদি এই 1400 যাওয়া লাগে তাহলে তুমি তো মরে যাবে। তুমি অজু করে মুয়াজ্জিনকে ডাকিলে মসজিদত যাও। রাতের 4:40 আযান হবে ফজরের, দেখা যাবে 3:30টার সময় মোট সকল বেনামাজি অজু করে মুয়াজ্জিনের বাড়িতে বলবে, মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন চেতন ভাই কেবারে ব্যাপার কি করে, যাবেন না আযান দিবেন না? উনি তখন বলবেন কেন, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইলে তো আমাকে জাগায়, এখন তো না রাত 3:30, কি ব্যাপার? চলেন মসজিদত যা বসে থাকবো। দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনক, সেদিন মুয়াজ্জিনক ডাকিলে দেন আমাদের জন্যে চলে যেতে, মানে এরই সাথে থাকলি আর আমার নাম থানায় যাবে না, আযান লাগবে না, আযান লাগবে না। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কোনোদিন হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি নামাজ কায়েমের জন্য ওই সরকার বানাতে হবে। এটা গেলে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? হ্যাঁ কতক্ষণ? তাহলে সুদ যদি চালু থাকে আমরা তো মুসলমান হতে পারলাম না, পারলাম? আল্লাহ করেছেন হারাম, আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু। এই জন্যে আমি আপনাদেরকে বলি যে জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এদেশে ইমানদার ইমান রাখতে পারবে না। আপনি বলেন তো, এদেশে হাজারো আলিমের বাস, হাজারো মসজিদে বক্তব্য হচ্ছে, অনেক বক্তব্য হচ্ছে, কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদারা তোমরা সুদ খাইও না। আপনারা পল্লী টাউনে কি আছে আমি বলতে পারবো না, তো আমি যেহেতু পল্লীর মানুষ, পল্লীতে থাকি, এমন কোনো গ্রাম নেই 15.5 আনা মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে। সুদ আর সুদ, এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক, সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি। তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশে চালু থাকে আর তারই ভুক্তভোগী যদি আমি হই, তাহলে আমার কি অবস্থা হচ্ছে? কথা বলেন। আচ্ছা, কেউ যদি অজু করে মসজিদে ঢুকতে যায়, অজু করে এসে মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে, কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না, স্যান্ডেল বাইরেতে নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে যাবে। কথা বলেন। যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ পড়াও লাগে, জুতোও পাহারা দেওয়া লাগে। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, বাক্সে থতে, বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে। আবার এই জুতা নিয়ে মুসল্লিরা, এই জুতাগুলা বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না, মসজিদে ঢোকার সময় হাতটা এইভাবে করে। আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে, তারপরে মুসল্লি যায়। কি দামি দেশ, কি দামি দেশ! আফসোস লাগে যে দেশে 92% মুসলমান, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতা লেদার মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, একটা মূর্খ মানুষ, এই লোক কি আবার মসজিদে ঢোকে? কেন ঢোকে না? ওই লোক বুঝতে পারছে আমার অজু, আবার অজু খানার যায়। একটা মূর্খ মানুষ বুঝেছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই, আবার অজু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায়, রোজা থাকবে?
কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি নামাজের মধ্যে থেকে বলি বাবা মোজাফফরকে একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শোনেন নি গা? হ্যাঁ, যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় ইমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, ৭০টা অপরাধ সুদের। হুজুর কথা কন না গা, আপনারা কথা কন না গা। এখানে মঞ্চে যারা আছেন আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন্ট, আপনারা যদি হুঁকারি না ধরেন ওনারা ধরতে পারবেন না। ওনারও যে অধিকার আপনার সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ইমান এনেছো, কথা ঠিক কিনা? আল্লাহর একটা আইন অমান্য করলে ইমানদার থাকা যায় না, যায় না। ভাইরা আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জানা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি। মনে হয় কারো কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যেটা হারাম করেছি কারো শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা। হালাল হালাল মানা যাবে, হারাম মানা যাবে না। কার কথা? আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়। এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে নেয় কোদাল দেয়, কখন? যখন হাত খারাপ হয়। যখন ছেলে সম্পত্তি লিখে দিল, জমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে লিখে দেয়? হাত দিয়ে। মানুষকে মারে কি দেয়? বক্সিং মারে কি দিয়ে? সব জায়গার হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তার ভেতর দুটো অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত রকমের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়, সব হাতের দ্বারা। তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত, তাহলে হাত খারাপ, দুনিয়াও খারাপ। কারো যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। এই কথা কোন না? হ্যাঁ, যার চোখ একটা কানা সে বোঝে ক্ষতির ঝালা, কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বোঝে না। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার, কথা কয় না রে? কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে গদির থাকা সম্ভব নয়। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ফ্রি ব্রেক তুলে গেছে। কতক্ষণ? এই হাত এখন ক্লিয়ার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নম্বর ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা। ভাই কথা বললেন না? কি কায়েম করা?
এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর চেয়ে দামি কথা মসজিদে খুতবাত হবে আগামী শুক্রবার। স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন, ইমাম সাহেবের দিকে নজর রাখবেন, দেখি এই ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে যা, ওই কথাও শোনার জন্যে মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপচারি নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো টুফা নয়, আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্যে যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই যাচ করবেন। কিন্তু এই কথা না 50 বছর ধরে শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না? ভাইরা আমার, মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয়, এক পর্যায়ে সানির শেষের দিকে 3টা বক্তব্য আছে, 2টা রসুলের বক্তব্য, একটা আল্লাহর বক্তব্য। এই 3টা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমদেরা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনোদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে আছে সব ঝালা মিটাই না তারা। ওই জন্য 16 বছর এসে কথা মাইক সরেতে কথা বেটা কানের পট্টি গরম করে দিবে। এখন হয়তো এখন আয় কতক্ষণ, তা সেই কথাটা কি? আমার নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় ইয়াদ করে দিয়েছেন, যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনোদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুক্তাদিরা লস খাচ্ছি, লস। আমার নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়া কিংবা মাঠের ভেতর দিয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু দূর যাওয়ার পর শরীর এত ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিফনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়াতলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রসুলের কথা, আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রসুলের এই হাদিসের ইবারত দেওয়া আছে, যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি 99% ইমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই।
এই জন্যই রসুল্লাহ মক্কার থেকে মদিনায় হিজরত যা মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরা মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। জোরে কোন আল্লাহু আকবার। এই দেখুন শীতের দিন না ভাই, কোন শীতের দিন, আরও 15 দিন পর আরও তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরে আযান শোনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছা হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপত যা তখন উজু করবার লাগে, হ্যাঁ কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি, সর্দি দেখবি, অ্যাজমা শ্বাসকষ্ট হবি, অতএব তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নিই বিনে উজুতে, 10-11টার দিক থেকে সূর্য উঠলে গরম হবি, তখন উজু করে নিলি হবি, নামাজ হবি হবি ভাই। তাহলে ও নামাজের আগে কি ফরজ? অজু ফরজ। অজু না করলে নামাজ হবে না, তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে, তাহলে নামাজের আগে কি ফরজ? অজু। এখন আপনি শোনেন, আল্লাহ রসুল মদিনার যা মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি জুব্বা কোনো বক্তব্য দিলেন না, উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র এত জরুরি। কেন জরুরি? মক্কার শরীফে যখন রসুল ছিলেন হিজরতের পূর্ব মুহূর্তে, উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর কোনো প্রায় 3 তলার মতো উঁচু, যারা হজ করে এসেছেন 3 তলার মতো উঁচু। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, হুজুর আল্লাহর সাহায্য কি আসবে না? রসুল বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? হুজুর আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন, খাব্বাবকে বললেন রে খাব্বাব এত তাড়াহুড়া করো না, আমি তোমাকে বলছি আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব তারা কোনোদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চায় কামনা করে, আমি সাথে সাথে রসুলের ব্যবস্থা করে দেব। যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করবার কন, এই দোয়া কবুল হতে আর দেরি হবি? আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের নিকট আসলেন, বনী ইসরাইলের আয়াতটি রসুলকে জানিয়ে দিলেন। আল্লাহ রসুলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রসুল বললেন
ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোকও সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুল রাষ্ট্রশক্তি চায়নি? তাহলে রসুল যদি রাষ্ট্রশক্তি চায়, রসুল যদি কোরআন দেয়া দেশ চালায়, তে ১,৫০০ বছর পর কেন আমরা কোরআন বাদ দেয়া অন্য কিছু মানুষের তৈরি করা আইন দেয়া দেশ চালাবো? যদি কোরআনের আইন অল্টার করাই লাগে, বাদ দেওয়াই লাগে, তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলার। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করলে ঘাড়ত কোপ দেয়। কথা কন না কেন? কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে। আমরা যদি কোরআনের আইনই না মানি, খাতনা করবো না। কথা কন না কেন? তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। কথা কন না কেন? শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই শাসন মানা সকল ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে